গত পরশুদিন এক ঘটনা ঘটছে। ঘটনাটা বলবো না আপনাদের কাছে, কিন্তু আগের ঘটনা বলবো 1 মিনিটে। বছর দুয়েক আগে রমাজান মাসে আমার ড্রাইভারের কাছ থেকে কি করেছে, হরেন দিছে না দাঁড়াইছে, একটু জরিমানা করলো 3,000। কয় হাজার? 3,000 জরিমানা করেছে। আমি টাকা দিয়ে দিলাম। পুলিশরা শুধু টাকা থেকে দেখলো, কিছু বললো না। আমি ওদের সাথে কথা বলি না, আজও বলি না কথা ওদের সাথে। তো ওই পুলিশ একদিন আমার সাথে দেখা করতে মোহাম্মদপুরে, দেখা করে বলছে যে আচ্ছা সেদিন 3,000 টাকা নিল, আপনি যে কিছুই বললেন না পুলিশকে। আমি প্রথম বাক্যটা ছিল, আমি বাংলাদেশের এই পুলিশদেরকে মানুষই মনে করি না। তা আপনার তেমন অপরাধ ছিল না, এই টাকা ফেরত দেওয়া লাগবে, মনে রাখবেন, ফেরত দেওয়া লাগবে। বলছে যে আমার খারাপ লাগছিল, হয়তো আপনি একটা কথা বললে হয়তো এটা করতো না। 5 আগস্টের পরে ওই ভূত আবার আমার কাছে আসছে, ওই লোকটাই এসে বলছে স্যার একটা ঘটনা ঘটেছে। কি? বলছে ওই যে লোকটা টাকা নিয়েছিল আপনার কাছে, ওই 5 তারিখে যাত্রাবাড়িতে জয় বাংলা হয়ে গেছে। আমি বললাম যে আমি কিন্তু বদদোয়া করিনি, আমি শুধু দাবি করেছি আমার হালাল টাকা। যে নির্যাতন করেছে মানুষকে, বাংলাদেশের 2-1 জন থাকতে পারে, আল্লাহ ভালো জানে, আমি জানি, যারা মায়ের পেট থেকে হয়েছে, কিন্তু এরা যারা প্রশাসনে থেকে ধর্ষণ করে, মানুষকে খুন করে, গুম করে, 86 জন মানুষকে পুড়ায়া মারছে এই বাংলাদেশের পুলিশ। আমি আজ থেকে 5-7 বছর আগে থেকে বলে, এরা কেউ মায়ের পেটে জন্ম নেয়নি। এখন বলছে বাংলাদেশে, বুঝতে পারলেন কথা? এরা শিক্ষায় শিক্ষিত হয়েছে। কোন শিক্ষায়? ও বানরই হয়েছে। এরা 2-1 জন আছে পুলিশ, আলহামদুলিল্লাহ। এই 5-7 বছরের মধ্যে 2 জন পুলিশ আমার পরিচয় শুনে মাথায় টুপি দেখে বলছে যে স্যার দোয়া করেন, আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করেন, যান। বাকিদের পাওয়া খুব মুশকিল আছে। আমি দোয়া করি আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। না দোয়াও করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়াবী জীবন সম্পর্কে জানে। তারপর বলেছে তারা পরকালীন জীবন সম্পর্কে কি, অহুম আনিল আখিরাতে হুম গাফিলুন, তারা পরজীবন সম্পর্কে কি, গাফেল। সূরা রোম 7 নম্বর আয়াত। এই যে দুনিয়াবী জীবন সম্পর্কে একজন মানুষ অর্থনীতি সম্পর্কে খুব ভালো জানে, ব্যাংক সম্পর্কে খুব ভালো জানে, বিজ্ঞান সম্পর্কে ভালো জানে, কিন্তু এরা আখেরাত সম্পর্কে কিছু জানে না। একজন লোক বৃদ্ধ হয়ে গেছে, বিসিএস ক্যাডার ছিলেন, বৃদ্ধ হয়ে গেছেন, শরীর কাঁপছে, এসে জিজ্ঞেস করছেন মুজাফফর সাহেব, আচ্ছা এই মানে ওযু করার পরে গোসল শুরু করি, হ্যাঁ ওযু করি, আবার ওযু করার পর যেহেতু গোসল করি, ওই গোসল করার সময় আমি পেশাবও করি, তাহলে কি ওই ওযু দিয়ে নামাজ হবে? শুনুন, হাসবেন না আপনি। ওযু করার, গোসল করার আগে কি করেছে? ওযু করে ফেলেছে, এরপরে পেশাব করে, পায়খানা করে, গোসল করে, আবার কি ওইভাবে কি করে, নামাজ পড়ে। আমি বললাম যে কত বছর যাবত করছেন? বলছে আজীবনই করছি। এই যে বুড়া হয়ে গেছেন আপনি, ওযু করাটা শিখেননি এখন পর্যন্ত আপনি। তাহলে আজীবন যেটা করেছি কি হয়েছে? বলছে আল্লাহ ভালো জানে, আমি বলতে পারবো না। ভাষাটা বুঝেন। এই বিসিএস ক্যাডার হওয়ার পরে যদি ওযুটাই না করতে জানে, বাথরুমে যাওয়ার পরে আগে পেশাব পায়খানার কাজ সেরে নেবে না? ওর কি জানা নাই একটা জিনিস, মানুষ অপবিত্র হলে, স্ত্রী সহবাস করেছে, আগে নাপাকি থেকে পরিষ্কার হবে না?
তারপরে কি করবে? উজু করবে, তারপরে গোসল করে বেরিয়ে আসবে, আর উজু করার দরকার নাই, সালাত পড়তে পারবে। এই মাসালাটা জানে না বিসিএস ক্যাডার, কাঁপছে। মানে কত বুড়া হয়েছে চিন্তা করেন আপনি। এই ক্যাডার হয়ে কোনো লাভ আছে? অথচ এই মানুষটাকে জিজ্ঞেস করেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কে ছিল, ও প্রশ্ন করার আগে উত্তর দিবে। কানাডার সংবিধান কি, ইন্ডিয়ার সংবিধান কি, অস্ট্রেলিয়ার সংবিধান কি, ওর সব মুখস্থ। শুধু মুখস্থ নয়, আল্লাহর কোরআন। তো জাহেল নাতে কি বলেন তো দেখি? এটা জাহেল। শুনেন, বক্তব্য দিচ্ছি এক জায়গাতে, আমার ফ্রেন্ড আসছে, তার সাথে তার ফ্রেন্ড আসছে। আপনি একজন শিক্ষিত মানুষ, কিন্তু কি শিক্ষা অর্জন করেছেন? পেশাব করলেন, আসতেছেন পেশাব করলেন, কিন্তু পানিও নিলেন না, ঢেলেও নিলেন না, আর দাঁড়ায় মেরে দিলেন, কিছুই নিলেন না, শুধু ঝাঁকি টাকি দিয়ে চলে আসছেন। শুনেন এবার, এখন আমার ফ্রেন্ড আমাকে বলছে যে, আচ্ছা আমার ফ্রেন্ড বলছে তোমার কাছে নাকি জিন আছে। আমি বললাম আমার কাছে জিন থাকবে কেন, তুমি কি বলো? না জিন আছে, কারণ ঘটনা খুলে বলো। আমার ফ্রেন্ড আজকে আসছিল, মঞ্চেই বসেছিল, যে তুমি যে উদাহরণ দিলে দাঁড়ায় পেশাব করেছে, ও কিন্তু বিসিএস ক্যাডার। কি ক্যাডার? বিসিএস ক্যাডার। দাঁড়ায় পেশাব করেছে, ঢেলও নেয়নি, টিস্যু নেয়নি, পানি তো নেয়নি, ঝাড়াঝাড়ি করে চলে আসছে। ও যে আজকে আসার সময় নিজেই এই কাজ করে আসছে, তোর প্রশ্ন তোর বন্ধু জানলো কি করে? নিঃসন্দেহে জিন আছে। আমার কাছে কি জিন আছে? ও বন্ধু, শুধু তোমার এই স্বভাব না, অধিকাংশ যারা জেনারেলি শিক্ষিত মানুষ তাদের এই স্বভাব। একজন মুরব্বীর মেয়েকে বিয়ে করতে আসছে, একজন বিয়ে লাগাইছে আর কি। তো মুরব্বী পরহেজগার মুরব্বী, তো মুরব্বী জিজ্ঞেস করছে যে ছেলে কি করে? তো ছেলে বিসিএস ক্যাডার। ছেলে কি? আপনি মনে করেন না সব বিসিএস ক্যাডার, এটা আবার মনে করেন না। আমার কিছু ছাত্র আছে বিসিএস ক্যাডার, তারা আলহামদুলিল্লাহ এত পরহেজগার, ওর বেজ হজম বেসিক হলো মাদ্রাসা শিক্ষা। আমি ওকে গালি দেবো কেন? বুঝেননি কথা? ওকে বলবো কেন আমি? তো জিজ্ঞেস করছে মুরব্বী, ও বিসিএস ক্যাডার তাই না? আগে কি করতো? দাড়ি কখন রাখছে? ওই এই বিসিএস ক্যাডার হওয়ার পরে দাড়ি রাখছে, খুব ভালো চরিত্রবান ছেলে। তো মুরব্বী বলছে কি জানেন? ও পেশাব তো আগে খাড়া থেকে করেছে। ভাষাটা বুঝছেন? বিসিএস ক্যাডার হলে ওর সাথে আমার মেয়ের বিয়ে দিব না, করে জীবনটাই শুরু হয়েছে খাড়া থেকে। খাড়া থাকা বুঝেন তো মানে কি? এটা আপনাদের ভাষা বলছি আমি, এত সুন্দর ভাষা বলে বোঝানোর দরকার না তো। ও দাঁড়ায় পেশাব করা শিখছে, এখনো শিখ হয়েছে, মানে আজীবনের স্বভাব তোর মধ্যে আছেই। বাচ্চা কাচ্চা হলে ওই আচরণটা করবে, যে আচরণটা সে শিখছে। না, মানুষ ভালো হতে পারে। আমি একজন মুরব্বীর বিশ্লেষণ বলছি, আল্লাহর সাথে কি মিলছে? তারা দুনিয়াবী জীবন সম্পর্কে অনেক জানে, কিন্তু পরকালীন জীবন সম্পর্কে কি অজ্ঞ। আর একটা সূরা নামল ৬৬ নম্বর আয়াত আল্লাহ বলছেন, বালি তারাকা ইলমুহুম বালহুম ফি শাক্কিন বালহুম মিনহা আমুন। আল্লাহ বলছেন, ভালো করে শোনেন, বরং তাদের রবের ধারণাটা নষ্ট হয়ে গেছে, নিভে গেছে। কিভাবে নিভে গেল রবের ধারণাটা? যখন মাদ্রাসায় পড়ছে, মক্তবে পড়ছে, কোরআন তেলাওয়াত করেনি? মক্তবে পড়ছে, কোরআন তেলাওয়াত করেছে, মক্তব থেকে বের হয়েছে যখন, তখনও নিচে পড়েছে ক্লাস 4, 3, 1, 2 পর্যন্ত পড়েছে, তখনও এলেম ছিল। কিন্তু যখনই ও হাই স্কুলে গেছে, তখন থেকে আল্লাহকে ভুলতে শুরু করেছে। আপনি নিজেই চিন্তা করেন, বাপ মা প্রথম কোথায় পাঠায়? মক্তবে পাঠায়। আল্লাহ কত সুন্দর করে বুঝায় বলছেন, এলেমটা নষ্ট হয়ে গেছে। হাই স্কুল পাশ করে যখন এসএসসি পাশ করেছে, তখন ও মডার্ন হয়ে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে। যখন সে কলেজে ভর্তি হলো, এইচএসসি যখন পাশ করলো,
তখন মোটামুটি একটা ঘৃণা চলে আসছে যে মানুষ যেগুলো আল্লাহ আল্লাহ করে এগুলো ঠিক না। আর অনার্সে যখন পড়ে, কোথায় অনার্সে যখন ভর্তি হয়, হয় রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়, না হলে আইনে ভর্তি হয়, না হলে বাংলায়, না হলে ইংরেজিতে, আরে